প্রেমের খেলা দেখাবো। কি রে কিছু বলবি মনে হচ্ছে? নীলা চৌধুরীও কিন্তু বলতেছে আমার ছেলে কোন দুঃখে আত্মহত্যা করব, তার দুঃখটা কি? দুঃখটা কি? সে বরাবরই বলতেছে যে দুঃখটা কি, আমার ছেলে থেকে আপনি নিস্তার পাইবেন না, পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে মনে করেন দুনিয়াতেই দেখায় দিয়া যাবো কিছু মানুষেরা, আবার কিছু মানুষেরা মরার পরে এটা এখন ঢাকা বিএফডিসির ভিতরে আছি। আমার সম্মুখে যিনি বসে আছেন সবাই আপনারা ওনাকে ভালোভাবেই চিনেন, সরল হাসমত ভাই। এর আগেও আমার চ্যানেলে কয়েকটা সাক্ষাৎকার ছিল। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম যারা এই অনুষ্ঠানটা দেখতেছেন। বলেন ভাই। ভাই আসলে ব্যাপার হচ্ছে আগে তো অনেক বিষয় নিয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এখন সম্প্রতি একটা বিষয় নিয়ে পুরো দেশ তোলপা। আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ, এটা 29 বছর আগে সমাধান হয়ে যাওয়ার দরকার ছিল, হয়নি। এবং এতদিন জানতাম যেটা আত্মহত্যা, এখন সেটা হত্যা হিসেবে আদালত আমল নামায় নিয়েছে মামলা। এটা নিয়ে যদি বলতেন আপনার কি? শুনেন, আমি সালমান ভাইকে আমি সচক্ষে দেখিও নাই, আর তার সাথে দেখা হয় না। কেন দেখা হয় না জানেন? আমি যখন নাকি হাঁটি হাঁটি পাপা করে আপনার এফডিসি তে ঘোরাঘুরি করি, তখন আমি একদিনও দেখিনি। আমি একদিন শুনছি এফডিসির গেটে আইসা যে সালমান শাহ আসছে, শুটিং করে চলে গেছে, কিন্তু তারে তখন দেখতে পারলাম না। যাই হোক, সে হঠাৎ করে একদিন শুনলাম যে সালমান শাহ আত্মহত্যা করছে। তা আত্মহত্যা করব সে কোন দুঃখে, এটা একটা প্রশ্ন জাগে। যে তার মা নীলা চৌধুরীও কিন্তু বলতেছে আমার ছেলে কোন দুঃখে আত্মহত্যা করব, তার দুঃখটা কি? দুঃখটা কি? সে বরাবরই বলতেছে যে দুঃখটা কি, আমার ছেলের আমি চিনি, আমার ছেলে আত্মহত্যা করার মতো লোক না, সে আত্মহত্যা করে নাই। এই কথাটাই কিন্তু সে 29 বছর ধরে বইলেইতাছে। আর শুনছি যে কবর থেকে লাশও বলে উঠে আবার টেস্টও করছে। আচ্ছা, টেস্টে মনে করেন এইটা আত্মহত্যাই তারা বলছে, কিন্তু তার আম্মা নীলা চৌধুরী কিন্তু সে এখনো কিন্তু সে বলতেছে যে আত্মহত্যা আমার ছেলে করে নাই, সে তারে মাইরা ফালানো হয়েছে। আচ্ছা, এর সাথে আমি একটা জিনিস অ্যাড করবো আপনার সাথে, আপনার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যে উনি একাই সংগ্রাম চালিয়ে গেছেন আজকে 29 বছর। না, সে একাই সংগ্রাম চালাইছে, কিন্তু সালমান শাহর ভক্তও তো আছে ভাই। ভক্ত তারা তো সে সংগ্রাম চালাইতে পারতো না, সংগ্রামটা চালাইছে তাদের ভক্তদেরকে নিয়ে। আর সালমান শাহর অনেক ভক্ত ছিল ভাই, মারাত্মক ভক্ত ভাই, এখনো আছে। সালমান শাহর আমি দেখছি ওই আমলে প্রত্যেকটা ছবি সুপারহিট, আর মানুষকে ভালোবাসা কথা বলতো, মানুষের সাথে আচার আচরণ ভালো ছিল। আমি যখন এই ফিল্মে আসলাম, আসার পরে আমার অনেক মানুষ বললো যে সালমান শাহর মতো মানুষ হয় না, ভালো মনের মানুষ ছিলেন। যে জিজ্ঞেস করতো, ডাক দিয়ে জিজ্ঞেস করতো, অনেক টেকনিশিয়ানের লোক কাজ করছে না সে, আমরাও তো অনেক টেকনিশিয়ানের লোক কাজ করছি। আজকে আমি যদি পৃথিবীতে না থাকি, কিছু মানুষ জিজ্ঞেস করবো না সরল হাসপাত কেমন ছিল, হয়তো এই প্রশ্নের উত্তরটা তো ওরকমই দিব, যে ভালো হইলে ভালো দিব, খারাপ হইলে খারাপ দিব। এইটাই তো, সালমান শাহ খুব ভালো মনের মানুষ ছিলেন। তাই যাই হোক, দেখেন ভাই একটা জিনিস, সে ওই আমলে সুপারস্টার নায়ক ছিল, হয়তো সুপারস্টার পায় নাই, সে ওই আমলেই সে মানুষের মন জয় করে ফেলাইছে। হঠাৎ করে যে শুক্রবারে সালমান শাহ মারা গেছে, আমি তখন গুড্ডি উড়াইতাছি ছাদের উপরে, গুড্ডি উড়াইতাছি, নাড়াই দিয়া গুড্ডি উড়াইতে, শর্ট প্যান্ট পিন্দা গুড্ডি উড়াইতাছি। হঠাৎ করে বললো সত্যের মৃত্যু নাই ছবি রিলিজ হয়েছে, হঠাৎ করে বললো যে সালমান শাহ আত্মহত্যা করছে। আহা, মনটা খারাপ হয়ে গেল ভাই, মনটা খারাপ হয়ে গেল। কি, সালমান শাহর ভক্ত ছিলাম আমি, ছবি দেখছি, অনেক ছবি হলে গিয়ে দেখছি, যে কটা ছবি রিলিজ হয়েছে আমি দেখছি। দেখেন আপনার এখন মনে করেন যেটা এখন যেই অবস্থায় 29 বছর পরে যে এটা আদালত খুনের মামলা হিসাবে গ্রহণ করছে, খুনের মামলা হিসাবে গ্রহণ করছে। আচ্ছা, গ্রহণ করাতে এখন মনে করেন সালমান শাহ যে ভক্তগুলি আছে, সে কিন্তু আমার সিনিয়র, অবশ্যই সিনিয়র, অনেক সিনিয়র সালমান ভাই। যাই হোক, তার ভক্তরা খুব খুশি হয়েছে যে খুনের মামলা। আর আরেকটা জিনিস, আমি ভিডিও ক্লিপে একটা জিনিস আপনি দেখছেন কিনা জানি না, একটা লোক ওই ভিডিও ক্লিপে সাক্ষাৎকার দিতে আছে, দেখছেন কিনা জানি না, সালমান ভাইয়ের ওই পক্ষে সে বলে এই খুনটা করছে, খুনের সাথে জড়িত ছিল, এরকম ভিডিওতে আইছে আপনার, এরকম কিছু একটা আইছে। দেখ, ওইটা তো আর আমরা অত কিছু, আমি দেখলাম একটা মহিলা ইসা সাক্ষাৎকারে
বলতাছে সালমান শাহ খুন হয় নাই, সালমান শাহকে মাইরা ফালানো হয়েছে, আত্মহত্যা করা নাই। সামিরারে জিজ্ঞাসাবাদ করা হোক। আচ্ছা, এখন মনে করেন ওই মহিলাটা তো বলছে, তাহলে সালমান শাহর মাও কিন্তু সে স্যাটিসফাই যে আসলে আমি যখন বলছি যে আমার ছেলেরে মাইরা ফালানো হয়েছে, আত্মহত্যা করে না, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, সে তো এটার লোক মিলা গেছে গা, মিলা গেছে, মিলছে, হ্যাঁ। মিলছে। এবার নামও বলে দিছে, নামও বইলা দিছে, আসামিদেরকে নামও বইলা দিছে। এখন ঘটনা হচ্ছে কি ভাই, পাপ বাপেরও ছাড়ে না। যেহেতু আপনি 29 বছরে এটা খুনের মামলা হয়েছে, এটা জাগ্রত হয়েছে, তারপরে জাগ্রত করাইছে তার মা নীলা চৌধুরী, তার বাপ, তারপরে যে তার দর্শকেরা এটা জাগ্রত করাইছে এই মামলাটারে, খুনের মামলা হয়ে গেছে গা। এখন ঘটনা হচ্ছে কি, আপনি যদি পাপ কইরা থাকেন ভাই, পাপের থেকে আপনি নিস্তার পাইবেন না। পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে মনে করেন দুনিয়াতেই দেখায় দিয়া যাবো কিছু মানুষেরা, আবার কিছু মানুষের মরার পরে এটা হয়তো। আমি অ্যাড করবো, একটা ছবি ছিল সালমান শাহ সত্যের মৃত্যু নিয়ে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে 29 বছর পরে সালমান শাহ মা প্রমাণ করে দিলেন যে সত্যের মৃত্যু নেই, ঘটনা বের করে নিয়ে আসলে একদম অরিজিনাল কথা তো ভাই, সত্যের মৃত্যু নেই, সত্য কখনো চাপা থাকে না। যদি মনে করেন সে ওই যে মহিলাটা যেভাবে বইলা গেছে, আরেকটা লোক ভিডিও কলে বইলা গেছে, যদি এটা ঘটনাটা সত্য হয়েই থাকে, আর এই সত্য হইছে না হইলে কেন আদালত রাজি হইতো না, যেটা খুনের মামলা। তো আমার কথা কি, আমি তো একটা কথা বলি, সত্যের মৃত্যু নাই, সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় একদিন না একদিন হবে। আর দেখেন এই নীলা চৌধুরী তার মা বুকে পাথর বাইন্দা কিন্তু এই এই মামলাটায় লড়ছে, খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে। তারা তো আগের থেকেই পয়সাওয়ালা বড় লোক। সালমান ভাই আগে দেখছি যে গাড়ি দিয়ে চলছে, ওই গাড়ি তো বাংলাদেশের কেউই আনতে পারে নাই, ছবিতে দেখছি যে ডাকনাওয়ালা গাড়ি, ওই গাড়ি দেওয়া নিলে মানুষ করছে। আর সালমান শাহ যেটা পড়ছে সেইটাই কিন্তু জনগণ ওই টাইমে ভক্তরা কিন্তু পাগলের মতো ওইটাই পড়ছে ভাই। এইটাও দেখছি, আপনিও দেখছেন, আমিও দেখছি, সবাই দেখছে। এখনো কিন্তু ওই ভক্তরা, তারপর নতুন নতুন স্টাইল, কিন্তু ওই সালমান শাহর স্টাইল কিন্তু আবার এই আমলও কিছু মানুষ করতাছে। এটা কি তার জনপ্রিয়তা। ওই দেশে কিন্তু শাহরুখ খানের বন্ধু, শাহরুখ খান খুব পছন্দ করতো তারে, এই সালমান শাহকে পছন্দ করতো। দেখেন আজকে তার বউ সামিরার কথা বলা হইতাছে, আর সামিরও কিন্তু ডাইরেক্ট অস্বীকারই করতেছে যে এটা সালমান শাহ আত্মহত্যা করছে। কালকে ভিডিও ক্লিপে দেখলাম যে আত্মহত্যা করতে, সে মামলা এই খুন হয় নাই। তো এইটা কেমবে বিশ্বাস করুন ভাই, মানুষের মুখে একটা, অন্তরে আরেকটা। অন্তরের খবর যদি আপনি জানতেন, আমি জানতাম, আল্লাহ যদি অন্তরের খবর দেয় তাইলে আপনার মনে করেন ডেইলি আপনি একটা না একটা খুন খারাপই হইতো, দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। মনে করেন মুখে আপনার মিডা কথা কইতাছে, অন্তরে তার বিষ, এরকম হয় না ভাই? এইটাই অরিজিনাল ঘটনা ভাই। অন্তরে আপনার মনে কইতাছে আপনার মাইরা লাইব, এরকম না, আর মুখে আপনার হাসি দিয়ে কথা কইতাছে, এটাই কিন্তু হচ্ছে। আচ্ছা আসলে আর একটা কথা বলবো, সালমান শাহর যে মামলা, যেটা বলছিলাম যে বারবার ওনার মা নীলা চৌধুরী যুদ্ধ করছে, শুধু উনি না, ওনার সালমান শাহর ফ্যানরা ছিল। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, ওনার মামা কুমকুম সাহেব একটা অভিযোগ করেন যে সালমান শাহ যে ফ্যানে আত্মহত্যা করেন বলে তখন প্রচার করে, সে ফ্যানটা জব্দ করা হয়নি কেন? কিছু আলামত যেগুলো ইচ্ছে করে নষ্ট করে দেওয়া হয়েছে 29 বছর আগে, এখন কেন করা হলো? বা সে ফ্যানগুলা কেন চিজ করা হলো না? আবুল নামে একটা লোকের কথা বলছে, যার সালমান শাহ সহকারী ছিলেন, আবুল সেই দিন থেকে নাই, মানে তাকে পাওয়া যাচ্ছে না, এগুলো বিভিন্ন নিউজে এসেছে। এটা নিয়ে কি বলবেন? কেউ কি ইচ্ছা করে মামলাটাকে? শুনেন, আমি একটা কথাই বলছি যে যদি তারে খুন কইরা ফালানো হয়, খুন কইরা ফালাইছে, তারে তো আত্মহত্যা না, এটা খুনের মামলা হয়ে গেছে। তারে যদি খুন কইরা থাকে, তারা তো যারা দোষী তারা তো ওই যে আলামত নষ্ট করবোই ভাই, নাকি ভুল বললাম ভাই? আলামত কি রাখবো ভাই? কেউ কি মনে করেন খুন করে চাকু আপনার মনে করেন ঢুকাই দিচ্ছে, এই সাপটা তো আপনার হাতে সাপটা, পুলিশ তো যখন নাকি আপনি চাকুটা ধরে দেখেন রুমাল দিয়া ধরে, কিন্তু রুমাল দিয়া ধরে যাতে সাপটা মুচ্ছা না যায়। এই সাপটা আপনার তদন্ত করলে আপনি বাইরে যাবে কে এই খুনটা করছে, ঠিক আছে? এখন সেই আলামত নষ্ট হয়ে গেছে 29 বছরে, এই আলামত থাকার তো কথা না হিসাবে, যে একটা মানুষের তো থাকে না, হাড্ডিও থাকে না, কত মানুষের তো
কত মানুষ ভাবে মরে যায়। যদি এটা মনে করে সংরক্ষিত করে, যেমন সালমান শাহর যে জিনিসপত্রগুলি ক্যাপ টেপ এগুলি যত্ন করে তার মা সংগ্রহ করে রাখা হয়েছিল জাদুঘরে। তার মা এই তার তেরোয়াল পোশাক টোশাক সব তার মা ওই রুমটার ভিতরে যত্ন করে সিলেটে রাখছে যত্ন করে রাখছে। সে এই জিনিসগুলি সে যা যা ব্যবহার করছে সংরক্ষিত করে তার বাসায় এই একটা রুমই কিন্তু সালমান ভাইয়ের আছে, জিনিসপত্র আছে ওই রুমটার ভিতর, তার মা যত্ন করে রাখছে। তার গাড়িটাও যত্ন করে রাখছে, গাড়িটাও দেখলাম একটু ভাইঙ্গা টাইঙ্গা হয়ে গেছে, পুরান হয়ে গেছে গা, ওই পড়ে গেছে গা, বাপ মা তারা যত্ন করে রাখছে। শুনেন একটা কথা বলি, আপনি যার যার নাম গিলি আসতে আছে, যদি ডন বাই দোষী হইয়া থাকে তাইলে মনে করেন সে আইনের কাছ থেকে বাঁচতে পারবো না, সে শাস্তি পাইব। স্বামীরও যদি তার বউ হইয়া দোষী হইয়া থাকে সেও কিন্তু শাস্তি পাইব ভাই, আইনের কাছ থেকে কেউই আপনার ছাড়া পাইব না। আর যদি তারা নির্দোষী হইয়া থাকে, আমরা চামু না একটা নির্দোষ মানুষ কষ্ট পাক, সাজা পাক, আমরা চামু না ভাই। আমরা চামু যারা নাকি, যদি সে আল্লাহ তো তার হায়াত দিয়ে রাখছিল, সালমান শাহ হায়াত দিয়ে রাখছিল, তারা যদি মাইরা ফালানো হয় তাহলে তো তারা অকালে মাইরা ফালাইছে অবশ্যই। অতএব যারা নাকি মারছে যদি মাইরা থাকে তাইলে তো তাদের শাস্তি আমরা চামই, আমরা গোটা ইন্ডাস্ট্রি তার শাস্তি চাইবো যারা মারছে। অবশ্যই এইটাই কিন্তু স্বাভাবিক ভাই, নাকি ভুল? ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।